রাজনীতির দাবার বোর্ডে কখন কে কার চাল উল্টে দেয় তা বোঝা বড়ই মুশকিল। চমক, ধোঁকা আর পর্দার আড়ালের হিসাব নিকাশ, এই সব কিছুর মিশেলে বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে তৈরি হয়েছে এক অভূতপূর্ব নাটকীয়তা। একদিকে ডক্টর শফিকুর রহমান, অন্যদিকে নাহিদ ইসলাম। এই দুই মেরুর স্নায়ুযুদ্ধের মাঝেই এমন এক ফাটল তৈরি হয়েছে, কিছুদিন আগেও ক্যামেরার সামনে যে দুটি দলের নেতাদের এক টেবিলে বসে হাসি মুখে গল্প করতে দেখা গেছে, তাদের ভেতরেই এখন চলছে এক অদৃশ্য যুদ্ধ। এনসিপি এবং জামায়াত ইসলামীর মধ্যকার এই নতুন সখ্যতা আপাত দৃষ্টিতে মসৃণ মনে হলেও এর ভেতরে লুকিয়ে আছে এক গভীর রাজনৈতিক গেম প্ল্যান। আর এই পুরো গেম প্ল্যানের কেন্দ্রবিন্দুতে রয়েছেন এমন একজন নারী যাকে নিয়ে এখন রাজনৈতিক পাড়ায় চলছে জোর কানাঘোষা। তার নাম নুসরাত তাবাসসুম। প্রশ্ন হচ্ছে, এই হাসি মুখের আড়ালে আসলে কি ঘটছে? রাজনীতিতে কেউ কারো স্থায়ী বন্ধু বা শত্রু নয়, এই প্রবাদটি যেন এনসিপি এবং জামায়াতের বর্তমান সম্পর্কের ক্ষেত্রে অক্ষরে অক্ষরে মিলে যায়। আসল চমকটি অপেক্ষা করছিল সংরক্ষিত নারী আসনের ভাগাভাগির সময়। রাজনীতির মাঠে যে কেউ 1 ইঞ্চি জমিও বিনা যুদ্ধে ছাড়তে রাজি নয়, সেখানে জামায়াত ইসলামী এমন এক ছাড় দিল যা দেখে বাঘা বাঘা রাজনৈতিক বিশ্লেষকরাও থমকে গেছেন। হিসেবের খাতায় এনসিপির ভাগে মাত্র একটি আসন পড়ার কথা থাকলেও সবাইকে অবাক করে দিয়ে জামায়াত তাদের নিজেদের একটি আসন এনসিপিকে উপহার দেয়। এখানেই শেষ নয়, নরসিংদী এলাকায় এনসিপির প্রার্থীকে জিতিয়ে আনার জন্য জামায়াত তাদের দলের দীর্ঘদিনের পরীক্ষিত ও পরিচিত বিদ্রোহী নেতাকে ঘাড় ধরে দল থেকে চিরতরে বহিষ্কার করে। রাজনীতির মাঠে নিজেদের এত বড় ক্ষতি করে নতুন এক মিত্রকে এমন সুবিধা দেওয়াটা ছিল রীতিমতো অকল্পনীয়। জামায়াত হয়তো ভেবেছিল এই বিশাল ত্যাগের বিনিময়ে তারা এনসিপির বিশ্বস্ততা কিনছে, তাদের মন জয় করে নিচ্ছে। কিন্তু জামায়াতের এই বড় মনের প্রতিদানে এনসিপি যা করলো তা ছিল রাজনীতির ইতিহাসে অন্যতম সেরা এক বিশ্বাসঘাতকতা বা ট্রোজান হর্স নীতি। জামায়াতে ছেড়ে দেয়া সেই সংরক্ষিত আসনে এনসিপি এমন একজনকে বসানোর সিদ্ধান্ত নিল যা জামায়াতের প্রতিটি কর্মীর বুকে শেল হয়ে বিঁধেছে। সেই নামটি হলো নুসরাত তাবাসসুম। এই নুসরাত তাবাসসুম কোনো সাধারণ নেত্রী নন, তিনি এমন একজন ব্যক্তি যাকে জামায়াতের কট্টর সমালোচক হিসেবেই সবাই চেনে। অতীতে এই নুসরাত দিনের বেলায় টেলিভিশনের টকশোতে বসে জামায়াতের বিরুদ্ধে এমন সব আক্রমণাত্মক ও কড়া ভাষায় কথা বলতেন যা শুনে যে কোনো জামায়াত কর্মী রক্ত গরম হয়ে যাওয়ার কথা। জামায়াতকে এক হাতে নেয়ার কোনো সুযোগই তিনি কখনো হাতছাড়া করতেন না। তার বডি ল্যাঙ্গুয়েজ এবং কথাবার্তায় সব সময় জামায়াত বিরোধী এক তীব্র অবস্থান পরিষ্কার ছিল। অনেকে মনে করতেন এই নারী হয়তো জীবনেও জামায়াতের ছায়াও মারাবেন না, অথচ ভাগ্যের কি নির্মম পরিহাস, সেই নুসরাত তাবাসসুমকেই এনসিপি বসিয়ে দিল খোদ জামায়াতেরই ত্যাগ করা আসনে। এটি শুধু একটি রাজনৈতিক সিদ্ধান্ত ছিল না, এটি ছিল জামায়াতের গালে একটি সজোর চপেটাঘাত। জামায়াত নিজেদের ভোটে নিজেদের ছেড়ে দেওয়া জায়গায় এমন একজনকে বসাতে বাধ্য হলো যে কিনা তাদেরই সবচেয়ে বড় শত্রু। এই ঘটনার পর জামায়াতের সাধারণ কর্মীদের মনে যে ক্ষোভের আগুন জ্বলে উঠেছে তা ভাষায় প্রকাশ করার মতো নয়। শীর্ষ নেতাদের এই চরম অপমানজনক আপোষ তৃণমূলের কর্মীরা কোনোভাবেই মেনে নিতে পারছেন না। তবে এই রাজনৈতিক নাটকের সবচেয়ে বড় ক্লাইম্যাক্সটি মঞ্চস্থ হয়েছে গতকাল। পুরো দেশ যখন তাকিয়েছিল ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের শপথ গ্রহণের দিকে, তখনই ঘটে গেল এক বিশাল বিপত্তি। 50 জন সংসদ সদস্যের শপথ নেওয়ার কথা থাকলেও শপথ নিয়েছেন 49 জন। আর যে একটি আসন ফাঁকা রয়ে গেছে সেটি ওই আলোচিত নুসরাত তাবাসসুমের। জামায়াতের দেয়া আসনে বসে যিনি সংসদে খাওয়ার স্বপ্ন দেখছিলেন, শেষ মুহূর্তে এসে তার সেই স্বপ্ন থমকে গেছে। কিন্তু কেন? অনেকেই হয়তো ভাবছেন জামায়াতের তৃণমূলের ক্ষোভের মুখেই হয়তো এই শপথ আটকে গেছে, কিন্তু না, আসল সত্যিটা শুনলে যে কারো চোখ কপালে উঠবে। নুসরাতের শপথ আটকানোর পেছনে জামায়াতের কোনো হাত নেই, বরং তাকে ল্যাং মেরেছে খোদ তার নিজের দলেরই আরেক নেত্রী। ঘটনার সূত্রপাত মনিরা শারমিনকে কেন্দ্র করে। এই মনিরা শারমিনকে প্রথমে এনসিপি থেকে মনোনয়ন দেওয়া হয়েছিল, কিন্তু যাচাই বাছাইয়ের পর মনোনয়ন অবৈধ ঘোষণা করে তাকে রেস থেকে বাদ দেওয়া হয়। আর তার জায়গাতেই কপাল খোলে নুসরাতের। কিন্তু রাজনীতিতে কেউ সহজে মাঠ ছাড়ে না। মনিরা শারমিন চুপচাপ বসে না থেকে সোজা চলে যান আদালতে এবং নিজের বাতিল হওয়া মনোনয়নের বিরুদ্ধে একটি রিট পিটিশন দায়ের করেন। আর এই রিটের কারণেই আদালত নুসরাত তাবাসসুমের শপথ গ্রহণ স্থগিত রাখার নির্দেশ দেয়। শোনা যাচ্ছে খুব শিগগিরই হয়তো এই বিষয়ে একটি গ্যাজেট প্রকাশ হতে পারে। এখন সবার নজর আদালতের দিকে। যদি আদালতের রায়ে মনিরা শারমিনের মনোনয়ন বৈধ বলে প্রমাণিত হয়, তবে দৃশ্যপট পুরোপুরি পাল্টে যাবে। নুসরাতের বদলে মনিরাই হয়তো সংসদ সদস্য হিসেবে শপথ নেবেন। এক্ষেত্রে জামায়াত থাকবে স্বস্তিতে।
আর যদি আদালত মনিরার রিট বাতিল করে দেয় তবে হয়তো সমস্ত নাটকীয়তার অবসান ঘটিয়ে নুসরাত তাবাসসুমি নতুন করে একা শপথ গ্রহণ করবেন। এই ঘটনাটি এনসিপির ভেতরের চরম লেভেলের এক কোন্দল আর বিশাল ক্যাচালকেও একেবারে প্রকাশ্যে নিয়ে এসেছে। যে দল জামায়াতকে অপমান করার জন্য এত বড় চাল চেলেছিল তারা এখন নিজেদের ভেতরের মারামারিতে দিশেহারা। নিজেদের দলের একজন প্রার্থীর শপথ ঠেকাতে দলের আরেকজন নেত্রী যখন আদালতে ছোটেন তখন সেই দলের অভ্যন্তরীণ শৃঙ্খলা বা ঐক্যের ভিত্তি কতটা নড়বড়ে তা বলার অপেক্ষা রাখে না। এনসিপি যে শুধু জামায়াতের সাথে ধোঁকাবাজি করেছে তা নয়, ক্ষমতার লোভে তারা নিজেদের ভেতরেই একে অপরের পিঠে ছুরি মারতে দ্বিধা করছে না। একটু পেছনের দিকে তাকালে আমরা দেখতে পাই একসময় বিএনপি এবং জামায়াতের মধ্যে যে জোট ছিল তার ভিত্তি ছিল সম্পূর্ণ আলাদা। সেখানে আবেগ ছিল, রাজপথের আন্দোলনে একে অপরের পাশে দাঁড়ানোর ইতিহাস ছিল। বিপদের দিনে জামায়াতের নেতারা যেমন হাত তুলে বিএনপির জন্য দোয়া করতেন, তেমনি জামায়াতের কোনো নেতার বিপদে বিএনপির নেতারাও চোখের পানি ফেলতেন। তাদের সম্পর্কটা ছিল অনেক গভীর, কিন্তু আজকের দিনে এনসিপির সাথে জামায়াতের যে সম্পর্ক সেখানে আবেগের কোনো ছিটে ফোঁটাও নেই। এনসিপি একটি সুযোগ সন্ধানী দল হিসেবে আবির্ভূত হয়েছে যারা শুধু নিতে জানে। এই নির্মম সত্যের প্রমাণ পাওয়া গেছে আরও একটি সাম্প্রতিক ঘটনায়। কিছুদিন আগে জাতীয় সংসদে বিএনপি যখন জামায়াতকে রাজাকার আখ্যা দিয়ে একটি বিল উত্থাপন করে তখন এনসিপি এক মুহূর্ত দেরি না করে সেই বিলে নিজেদের সায় দিয়ে বসে। একবার ভাবুন, যাদের সাথে তারা জোট বেঁধেছে, যাদের দয়ায় তারা আসন পেয়েছে, তাদের বিরুদ্ধে আনা একটি স্পর্শকাতর বিলে তারা হাসি মুখে সমর্থন জানিয়েছে। পুরো দৃশ্যপট বিশ্লেষণ করলে এটি স্পষ্ট যে রাজনীতির এই চরম স্বার্থপর খেলায় এনসিপি অত্যন্ত ধুরন্ধরতার পরিচয় দিতে গিয়ে এখন নিজেদের জালেই নিজেরা আটকে গেছে। একদিকে জামায়াতের তৃণমূলের ক্ষোভ, অন্যদিকে নিজেদের দলের ভেতরে কাদা ছোড়াছড়ি আর আইনি লড়াই, সব মিলিয়ে এনসিপি এখন এক চরম বিশৃঙ্খলার মধ্য দিয়ে যাচ্ছে। অন্যদিকে জামায়াত ইসলামী বর্তমানে এক অদ্ভুত নীরবতা পালন করছে। তারা সব বুঝেও চুপ আছে। এই চুপ থাকাটা দুর্বলতা নাকি কোনো ভয়ঙ্কর ঝড়ের পূর্বাভাস তা সময়ই বলে দেবে। তবে এটা নিশ্চিত যে জামায়াত কোনো বোকা দল নয়। যেদিন তারা দেখবে এনসিপির আর কোনো প্রয়োজন নেই সেদিন তারা সবচেয়ে বড় আঘাতটা হানতে দ্বিধা করবে না। রাজনীতির এই নির্মম ধোঁকা আর চমকে ভরা ময়দানে শেষ হাসি কে হাসবে? ডক্টর শফিকুর রহমান নাকি নাহিদ ইসলাম, নাকি নুসরাত তাবাসসুম, অথবা আইনি লড়াইয়ে থাকা মনিরা শারমিন? তা দেখার জন্য আমাদের আরও কিছুটা সময় অপেক্ষা করতে হবে। দর্শক, বাংলাদেশের রাজনীতির এমন আরও সব চাঞ্চল্যকর এবং বিশ্লেষণধর্মী খবর পেতে এখনই সাবস্ক্রাইব করুন গল্প নিউজ। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।